দর্শক, আজ আমরা ভারত ও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং এটিও আলোচনা করব বাংলাদেশ ছাড়া কি ভারতের অর্থনীতি চলবে। প্রথমে আমরা ভারতের অর্থনীতি নিয়ে আলোচনা করব, এরপরে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব এবং 2024 সালে ভারতের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির উপর কতটা নির্ভরশীল তা নিয়ে আপনাদের জানাবো। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024 সালে ভারতের অর্থনীতি প্রায় 6 থেকে 7% বৃদ্ধির আশা করা হচ্ছে। তবে এটি বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করেছে, যেমন অর্থনৈতিক অবস্থা, অভ্যন্তরীণ চাহিদা এবং বিনিয়োগের হারের উপর। মুদ্রাস্ফীতির হার তুলনামূলকভাবে উচ্চ থাকতে পারে, তবে খাদ্য ও জ্বালানি মূল্যের বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির চাপ থাকতে পারে। ভারতের সরকার অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতি প্রচারে বিনিয়োগ বাড়াচ্ছে। এটি অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে চীনের সাথে প্রতিযোগিতায় ভারতের অবস্থান শক্তিশালী হচ্ছে, বিশেষ করে মেক ইন ইন্ডিয়া এবং পিএলআই স্কিমের মাধ্যমে উৎপাদন খাতকে উৎসাহিত করা হচ্ছে। ভারতে বেকারত্বের হার একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, তা এখনও চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও অর্থনীতিতে প্রভাব ফেলছে। বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করেছে এইসব ট্রেন্ড ও পরিস্থিতির উপর। তবে সরকারের নীতি এবং আন্তর্জাতিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এবার আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনাদের কিছুটা ধারণা দেব। 2024 সালে বাংলাদেশের অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনার সম্মুখীন হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করা 2024 সালে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের উপর। ডলারের মূল্যবৃদ্ধি ও রপ্তানির আয়ের উপর এর প্রভাব লক্ষণীয়। অন্যদিকে পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হলেও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার কারণে এই খাত চাপে আছে। আমরা সবাই জানি যে বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসীর আয়। প্রবাসী আয়ের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা দেখা গেলেও কিছু দেশে নতুন আইন ও বিধিনিষেধের কারণে এটি প্রভাবিত হচ্ছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। তবে অবকাঠামোগত উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ করে জোর দেওয়া হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মতো বড় প্রকল্পগুলো 2024 সালে অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। আবার ব্যাংকিং খাতে ঋণ খেলাপির সমস্যা এখনও রয়ে গেছে, যা অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। অর্থনীতির এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করেছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে কীভাবে প্রভাব ফেলবে তা সময়ের সাথে সাথে পরিষ্কার হবে। এবার আমরা দেখব 2024 সালে ভারতের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির উপর কতটা নির্ভরশীল। 2024 সালে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর একটি বিশাল প্রভাব ফেলছে। এ প্রভাব শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি ও পরিবর্তন বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলবে। নাম্বার 1, বাণিজ্য সম্পর্কের গভীরতা। ভারত ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে পরস্পরের সাথে জড়িত। 2024 সালের পরে ভারতের অর্থনীতি যখন আরও বৃদ্ধি পাবে, তখন এই সম্পর্ক আরও গভীর হবে। বাংলাদেশ ভারতের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে এবং ভারতের বাজারেও প্রচুর পণ্য রপ্তানি করে। ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য রপ্তানি করা সম্ভব হবে, যা বাংলাদেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে পোশাক শিল্প, জাহাজ নির্মাণ এবং আইসিটি খাতে এই প্রভাব বেশি অনুভূত হবে। ভারতের অর্থনীতির বিকাশের ফলে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। ভারতে উৎপাদন খরচ বৃদ্ধি পেলে অনেক ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হতে পারে, কারণ বাংলাদেশের শ্রম খরচ তুলনামূলকভাবে কম। এছাড়া ভারতের বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে নতুন প্রকল্প শুরু করতে পারে, যা কর্মসংস্থান এবং প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উপকারী হতে পারে। নাম্বার 2, অবকাঠামোগত উন্নয়ন। ভারতের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে অবকাঠামোগত খাতে তাদের বিনিয়োগও বাড়বে। এক্ষেত্রে বাংলাদেশও উপকৃত হতে পারে। ভারতের সাথে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশ নতুন রেলপথ, সড়ক এবং নৌপথ নির্মাণ করা হতে পারে। এ উন্নয়ন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করবে এবং দেশীয় পণ্য রপ্তানির সময়ও খরচ কমাতে সাহায্য করবে। ভারতের অর্থনৈতিক বিকাশের সাথে সাথে জ্বালানি ও বিদ্যুৎ খাতেও তাদের চাহিদা বাড়বে। এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতকে বিদ্যুৎ রপ্তানি করার সুযোগ বৃদ্ধি পেতে পারে।
ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ আদান প্রদান রয়েছে এবং এই সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নতি এবং উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। নাম্বার 3, বৈদেশিক মুদ্রা অর্জন। ভারতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। ভারতের অর্থনীতি যদি দ্রুত গতিতে বৃদ্ধি পায় তবে সে দেশে কাজের সুযোগ বাড়বে এবং বাংলাদেশি শ্রমিকদের রেমিটেন্সও বাড়তে পারে। এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। 2024 সালে ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর বহুমাত্রিক প্রভাব ফেলবে। এই প্রভাবের মধ্যে কিছু হবে ইতিবাচক, যেমন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, এবং কিছু হবে নেতিবাচক, যেমন প্রতিযোগিতা ও রাজনৈতিক চাপ। তবে বাংলাদেশের উচিত এই পরিস্থিতিতে তার স্বার্থ রক্ষা করে এগিয়ে যাওয়া, যাতে উভয় দেশেই তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে পারে। এবার আমরা আলোচনা করব 2024 সালে কেন বাংলাদেশ ছাড়া ভারতের অর্থনীতি অচল। বাংলাদেশের সাথে ভারতের একটি গভীর অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান, যা বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম বাজারের উপর নির্ভরশীল। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার এবং বাংলাদেশের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ভারতের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের বিভিন্ন খাতের জন্য বাংলাদেশের শ্রমিকরা একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি এবং নির্মাণ শিল্পে। এই শ্রমিকদের অনুপস্থিতিতে ভারতীয় উৎপাদনশীলতায় প্রভাব ফেলবে। অন্যদিকে বাংলাদেশের বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ ভারতীয় শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের মধ্যে এনার্জি ট্রান্সমিশনের মাধ্যমে উভয় দেশেরই প্রয়োজনীয় শক্তি সম্পদ বিনিময় হয়। যদি কোনো কারণে এই সরবরাহে বিঘ্ন ঘটে, ভারতের শিল্পে উৎপাদনে ধস নামতে পারে, যা দেশের জিডিপি এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই ভারত সরকারের উচিত ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকার ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক বজায় রাখা। দর্শক, ভিডিও শেষে আমাদের একটাই অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।